আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আমার এবারের রেসিপি হচ্ছে মেয়োনিজ। মেয়োনিজ কীভাবে রেস্টুরেন্টের স্বাদে বাসায় তৈরি করবেন এবং সংরক্ষণ করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। চলুন দেখে নেই মেয়োনিজ তৈরির রেসিপিটি। মেয়োনিজ তৈরির জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি। বড় সাইজের ডিম হলে একটি নিলেও চলবে। 2 টেবিল চামচ চিনি নিয়েছি। 1 টেবিল চামচ সাদা ভিনেগার নিয়েছি। 1.5 টেবিল চামচ লেবুর রস নিয়েছি। 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি। 1/2 চামচ লবণ নিয়েছি। আর নিয়েছি রান্নার রেগুলার তেল 1 কাপ। আপনারা চাইলে অলিভ অয়েল তেলও ইউজ করতে পারবেন। আমি একটি ব্লেন্ডারের ঝাড় নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে ঝাড়ে বা কোনো কিছুতে যেন পানি না থাকে। পানি থাকলে মেয়োনিজটা নষ্ট হয়ে যাবে। ঝাড় ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। এখন আমি ডিমগুলো ভেঙে ঝাড়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার, লেবুর রস, গোলমরিচের গুঁড়া, লবণ, চিনি। তেলটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। প্রথমে অল্প একটু তেল দিলাম। 1 মিনিট ব্লেন্ডার করার পর আবারও একটু দিব। ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন এরকম ঘন মেয়োনিজটা হয়েছে। আমি তেলটা 4-5 বারে অল্প অল্প করে দিয়েছি। প্রতিবার দেওয়ার পরে 1 মিনিট করে ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি। দেখুন এটার ঘনত্বটা। এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। মেয়োনিজটা একবারে অনেক বেশি তৈরি করার চাইতে অল্প অল্প তৈরি করাই ভালো, কারণ এটা 1 সপ্তাহের বেশি রাখা যায় না। নর্মাল ফ্রিজে রাখলেও শুকনো বয়মে সংরক্ষণ করে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, খুবই অল্প উপকরণে অল্প সময়ে আমি মেয়োনিজটি তৈরি করে ফেললাম। এই মেয়োনিজটা মার্কেটের মেয়োনিজ থেকে কোনো অংশেই স্বাদ কম নয়। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।